আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ দেশের স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু দেশে কিন্তু একটু অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টি হয়েছে। আর এই অরাজকতা বা এই কিছু খারাপ লোক তারা লুটপাট ডাকাতি এগুলো করে যাবে, কিন্তু এই জিনিসগুলো আমাদের জিনিস, আমাদের সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে। সকল শিক্ষার্থী ও ভাই বোনদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং সাথে কিছু মাদ্রাসার হুজুররা যেভাবে দায়িত্ব পালন করছে, যানজট যাতে না লাগে তারা ট্রাফিকের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থী ভাই ও বোনেরা, এবং এর সাথে এখন কিছু স্কাউট টিমও এর সাথে জড়িত হয়েছে। মাদ্রাসার অনেক হুজুররাও দায়িত্ব নিয়েছে। এটাই দরকার। আমরা যদি একসাথে এগিয়ে না আসি তাহলে আমাদের দেশের সম্পদ কারা রক্ষা করবে? এখন এই মুহূর্তে বর্তমানে পুলিশ তারা আবার আন্দোলনের 9 দফার ডাক দিয়েছে, তারা এখন আসবে না। হ্যাঁ, এটি সময় লাগবে। তার জন্য আনসার এবং আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটাও খুব ভালো। কিন্তু আমাদের ঢাকা শহরের যে যানজটের বা এটা যেমন শিক্ষার্থী এবং মাদ্রাসা হুজুরা অনেক জায়গায় পালন করতেছে, এরকম আমাদের সকল নাগরিক হিসেবে এবং সকল জনগণের এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা, হাসিনা বা ফ্যাসিস্ট সরকার বা তার লোকজন যাই বলে, আপনারা তো অনেক দেশটাকে ক্ষতি করেছেন, আপনারা দেশের কোনো উপকারে আসেনি। বর্তমানে আমাদের এখন সুশীল সমাজে এখন একজন ভালো যোগ্য লোকের দরকার। শিক্ষার্থীরা যে 26 জনের নাম প্রকাশ করেছে, এতে আমি সাধুবাদ জানাচ্ছি এবং খুবই ভালো একটা এসে কোনো রাজনীতিবিদদের থেকে আনে না। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, সে তার খুব নাম করেছে, তাকে অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব দেয়া এবং তার সাথে আরও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 26 জনের, এটা খুবই ভালো। এটা অক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের শিক্ষার্থীরা। বৈষম্য, ছাত্র সমাজ বৈষম্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর ইউনূস যোগ্য ব্যক্তি, তাকেই এখন দরকার দেশের এই পরিস্থিতি মোকাবেলার জন্য, দেশের এই পরিস্থিতি সুন্দর করার জন্য এবং অবাধ সুষ্ঠু একটি নির্বাচন দেখার জন্য এরকম লোকেরই দরকার। আর সবচেয়ে বলবো, যেখানে লুটপাটই আছে, এখনও আমি আপনাদেরকে অনুরোধ করব, সকল জনগণ আপনারা একটু একত্রিত হন। আমাদের সংসদ ভবনের, গণভবনের অনেক ক্ষতি করেছে। এই ক্ষতিগুলো করেছে আওয়ামী লীগের কিছু টোকাই লীগ, হিরুঞ্চি, এমন কিছু নিম্ন শ্রেণীর লোকজন, যেমন ভাঙাড়ি ব্যবসা করে, যারা ভাঙাড়ি ব্যবসা করে তারাও লুটপাট করতে গেছে। এগুলো কোনো ভালো শিক্ষিত লোকজন করে নাই। অনেক জায়গায় দেখতেছি সেনাবাহিনীর পাশাপাশি শিক্ষার্থী এবং অনেক জনগণ এগিয়ে আসছে, এবং আজও আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা সংসদ ভবনে এবং গণভবনে লুটপাট করতে যাবে তাদেরকে আটকান। প্রয়োজন হলে গণভবন, সংসদ ভবন পাহারা দিতে হবে আমাদেরকে। আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে, কারণ আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ, এগুলো কিন্তু আমাদের অর্থের, জনগণের অর্থের। এটি শেখ হাসিনার বাপের টাকার না বা শেখ হাসিনার টাকার না। আমি আপনাদের কাছে দয়া করে অনুরোধ করব, সকল জনগণ, সকল নাগরিক বৃন্দ, যারা সব শ্রেণীর, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, আমাদের দেশের সম্পদ রক্ষা করুন। শিক্ষার্থী ভাই ও বোনদের পাশে আপনারাও দাঁড়ান। এবং এখন বর্তমানে আইন শৃঙ্খলা এগুলো সব কিছু দেখে, এবং অনেক জায়গায় স্কাউটের টিমের সদস্য নেমে গেছে, অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসার হুজুররা তারাও নেমে গেছে। অবশ্যই এটি হয়েছে দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। কথাটা আসলেই মূল্যবান। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। কিছু শিক্ষার্থী ভাই বোনদেরকে দেখছি
যেখানে ইটের অনেক কিছু, মানে ঢাকা শহরে যে ময়লা আবর্জনা, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর বাহিরে অনেক জায়গায় দেখা গেছে, সেখানে শিক্ষার্থী ভাই বোনেরা তারা নিজ অর্থে নেমেছে এবং ঝাড়ু দিয়েছে। দেখা যাচ্ছে যে শিক্ষার্থী ঘরে কখনো কাজ করে না বাইরে, সেই শিক্ষার্থী ভাই বোনেরাও আজকে রাস্তা পরিষ্কার কাজে তারা এসে অনেক মিডিয়া চ্যানেল এটা প্রকাশ করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে আর কোনো মিডিয়া চ্যানেল বা কোনো ফ্যাক্টরি ভাঙচুর করবেন না। আওয়ামী লীগের অফিস ভেঙে ফেলছেন, পুড়ে ফেলছেন, ভালো কথা, কিন্তু ফ্যাক্টরি ধ্বংস করা এবং যেসব জিনিস আপনারা ভাঙচুর করতেছে, এটা কাদের সম্পদ? এটা আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের জনগণের সম্পদ, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো হচ্ছে। এখানে কিন্তু কারো বাবার না। আপনারা যে রাগে ক্ষোভ দেখাচ্ছেন, এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এই অরাজকতা বেরিয়ে আসে। কোনো টেলিভিশন চ্যানেল এগুলো ভাঙা দরকার নাই। হ্যাঁ, একচেটিয়াভাবে কোনো মিডিয়া বা যদি কাজ করে বা ইয়ে করছে, হ্যাঁ 21 টিভি বা 71 টেলিভিশন ভাঙছেন বা সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু কারণ তারা অনেক কিছু খারাপ বা অনেক খারাপ কাজ লিখেছে, কিন্তু সময় চ্যানেলগুলো তেমন কিছু করে না। কিছু কিছু ক্ষেত্রে হাসিনা সরকার যতদিন ক্ষমতা ছিল ততদিন কিন্তু কেউ কিন্তু কথা বলতে পারে না, মিডিয়া সংবাদপত্র কথা বলতে পারে না, অনেক মিডিয়া সরকারের পক্ষে চলে গেছে, আপনারা এটা জানেন। এখন বর্তমানে কোন টিভি, মিডিয়া চ্যানেল, সংবাদপত্র কেউ হাসিনার পক্ষে কথা বলছে না, সবাই হাসিনার বিপক্ষে কথা বলছে, কারণ আজ সে ক্ষমতায় নাই। আপনারা জানেন সাভারে কিছু পুলিশ ভারতীয় এদেরকে সেনাবাহিনী আটক করেছে। প্রয়োজনে ভারতের কোনো বা ভারতের কোনো পুলিশ যদি থাকে তাদেরকে আপনারা আটকান এবং সেনাবাহিনীর হাতে হস্তান্তর করুন। দয়া করে আমি আবারও অনুরোধ করব, আমি আবারও আপনাদের সামনে ভিডিওতে আসলাম। আমি অনেক জায়গায় অনেক অরাজকতার সৃষ্টি হয়েছি। বিএনপি, জামায়াত, আপনারা যে দলই ক্ষমতায় আসেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জনগণের পক্ষে কথা বলুন। জনগণের জিনিসপত্রের দাম, যেমন এখন বর্তমানে হাসিনা সরকার না, এখন জিনিসপত্রের দাম অনেকটা কমে আসছে। আজকে আমি যেটা বাজার অপরাধে যে জিনিসপত্রের দাম এতটা কমেছে যে জনগণ একটু স্বস্তি পেয়েছে। বিএনপি ক্ষমতায় আসুক আর যে দলই ক্ষমতায় আসুক, নির্বাচন হবে, সঠিক যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিব, যে জনগণের কথা বলবে। দুর্নীতি, চাঁদাবাজ এদেরকে জায়গা দিবে না, কারণ দুর্নীতিতে আমাদের বাংলাদেশটা অনেকটা এগিয়ে গেছে। এই দুর্নীতিতে সবচেয়ে বেশি বন্ধ হয়েছে, এটা বন্ধ করতে হবে। সিন্ডিকেট ব্যবসায়ীদেরও আটকাতে হবে। আমি আপনাদের সামনে লাইভে আসার একটি উদ্দেশ্য বা ভিডিও করে বানানোর একটাই কারণ, আজকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীরা, হুজুররা যেভাবে এগিয়েছে, আমাদের সকল জনগণকে এগিয়ে আসতে হবে। এবং টোকাই লীগ, নিম্ন শ্রেণীর ভাঙারি যারা মাল কিনতেছে, ভাঙারি দোকানদারদেরকে অবহিত করার জন্য, এবং হিরুঞ্চি, গাঞ্জাখোর এদেরকে দেখলে আপনারা এদেরকে প্রতিহত করার চেষ্টা করুন। এদেরকে সংসদ ভবন, গণভবনে ঢোকার সুযোগ আর দিবেন না। এখনও আমাদের সংসদ ভবন, এটা আমাদের গর্বিত সংসদ ভবন, কারণ সংসদ ভবনে অনেক নির্ধারণ করা হয়। হাসিনা সরকার চলে এসে কি এই সংসদ ভবন কি আর দরকার নাই? দরকার আছে। পরবর্তীতে যারা আসবে সরকার, তখন তারাও তো সংসদে বলবে, তারা তো আইন সব কিছু নীতি নির্ধারণ করবে। তাহলে এই সংসদ ভবন আমাদের একটা জাতীয় ঐক্য, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই জাতীয় সম্পদকে রক্ষা করার জন্য আমাদের সকল জনগণদেরকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষার্থীদের পাশে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কারণ শুধু শিক্ষার্থীরাই সব না, সকল জনগণের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যানজট সৃষ্টি থেকে দূর করতে হবে, অন্যায় অপরাধ থেকে দূর করতে হবে, এবং মারামারি, হানাহানি আর আমরা চাই না। আমরা সুন্দরভাবে আমাদের দেশটাকে সাজাতে চাই। আসুন সকল জনগণের সবাইকে বলবো, আমরা আসুন
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দলকে বলবে, আসুন আমরা এই বাংলাদেশকে সুন্দর মাতৃভূমি একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। এই বাংলাদেশকে একটি সুন্দর সার্বভৌমত্ব হিসেবে গড়ে তুলি, যে জাতি বাংলাদেশের মানচিত্র সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং 10 জাতির এক জাতি উঠবে। আমাদেরকে সবাই ধন্যবাদ জানাবে, কেউ আমাদেরকে ধিক্কার জানাবে না। কারণ ভারতের মিডিয়া, তারপর আরও অনেক মিডিয়া আমাদের বাংলাদেশের কার্যকলাপ দেখতেছে এবং লুটপাট এগুলো দেখতেছে। এই লুটপাট যারা করতেছে তারা অশিক্ষিত, তারা টোকাই লীগ এবং হিরিঞ্চি এবং নিম্ন শ্রেণীর লোক। এদের বিরুদ্ধে এখন আমাদের কথা বলতেই হবে, এদেরকে আটকাতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে এবং আমাদের দেশের জনগণ সবাইকে এক হয়ে, শিক্ষার্থীদের পাশে এক হয়ে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিতে হবে যতক্ষণ না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিচ্ছে। এ পর্যন্ত আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আসুন, যে যখনই যাবেন সংসদ ভবন, গণভবনে, পারলে আপনারা প্রতিরোধ করবেন, মন পাহারা দেওয়ার চেষ্টা করবেন। সংসদ ভবনে যেন আর কোনো জিনিস বের না হয়ে আসে এবং আর যেন ভাঙচুর না হয়। আর ভাঙারি দোকানদারদেরকে অবিলম্ব বলবো, আপনারা কোনো টোকাই পোলাপান হিরুঞ্চিদের কাছ থেকে কোনো জিনিস কিনবেন না। যদি তারা কোনো জিনিস আপনাদের কাছে নিয়ে যায়, সেই জিনিস সাথে সাথে তাদেরকে আটকে সেনাবাহিনী বা আনসার বাহিনীর হাতে ধরিয়ে দিন। এটা এখন আপনাদের কর্তব্য, কারণ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ভাঙারি যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা টোকাই পোলাপান বা হিরিঞ্চিদের কাছ থেকে কোনো জিনিস কিনবেন না। তারা যেসব জিনিস লুটপাট করেছে তাদেরকে আটক করবেন। কোনো কিছু দেখা মাত্রই সাথে সাথে আটক করে সেনাবাহিনী বা আমাদের আনসার বাহিনী যারা দায়িত্বে আছে, শিক্ষার্থী ভাই বোন যারা দায়িত্বে আছেন, তাদেরকে খবরটা জানাবেন। এটা এখন আপনার দায়িত্ব। বর্তমানে পুলিশ এখন তাদের দফা দিয়েছে, তাদের দাবি দাবা মানতে হবে। কতদিন থাকবে এটা জানি না, তবু যতক্ষণ না আইন শৃঙ্খলা ঠিক হচ্ছে তখন তো আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদের জিনিস আমাদেরকেই পাহারা দিতে হবে। এটাই আমাদের প্রকৃত দেশপ্রেম। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।